আমরা একটা ফাইল ওপেন করব এখন। দ্যাট মিনস একটা ফাইলের কাজ করার জন্য একটা প্রজেক্ট ওপেন করব। আমরা কন্ট্রোল ও দিয়ে ওপেন করতে পারি, কিন্তু আমি কন্ট্রোল ও দিয়ে ওপেন করব না। ফাইলে ক্লিক করে আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আপনাদেরকে যে প্রজেক্ট দেওয়া হবে সেই প্রজেক্টটা আপনারা ওপেন করে নেবেন। আমি ডাউনলোডে রেখেছি। এখান থেকে আমি সিম্পল এই বক্সটা নিলাম, আইফোনের বক্সটা নিলাম। এটাতে ক্লিক করার পর আমি ওপেনে ক্লিক করলাম। সো আমার প্রজেক্টটা ওপেন হয়ে গেছে, ঠিক আছে। ওকে, ওপেন করার পরে আমি এই যে এটাকে একটু আমি হরিজন্টালি একটু বড় করব, একটু বড় করে নিলাম। অ্যান্ড লেআউটটা আমি উপরে নিয়ে আসি। আচ্ছা, আমি যখন একটা প্রজেক্ট নিয়েছি বা যখন আপনারা একটা প্রজেক্ট নেবেন, এটা প্রথমে লক অবস্থা থাকবে, লক, ঠিক আছে। এটাকে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে আনলক করতে হবে, ঠিক আছে। আনলক করলে এটাকে আপনি মুভ করতে পারবেন, ঠিক আছে। যদি আপনি এখান থেকে এটাকে আনলক না করেন তাহলে কিন্তু আপনি এটাকে মুভ করতে পারবেন না। হ্যাঁ, এই যে মুভ করতে পারবেন না, ঠিক আছে। তো আমি এটাকে আনলক করে নিলাম। আনলক করার পরে আমরা আজকে কাজ করব তিনটা টুল দিয়ে। একটা হচ্ছে মুভ টুল, এই যে মুভ টুল, যার শর্টকাট কি হচ্ছে ভি, অ্যান্ড পেইন্ট টুল। এখানে অনেকগুলো টুল আছে পেইন্ট টুলের মধ্যে, আমরা এগুলো আজকে জানবো না। আজকে আমরা অনলি পেইন্ট টুল, শর্টকাট কি হচ্ছে পি। আমি এখন আছি মুভ টুলে, আমি কিবোর্ডের পি প্রেস করলে আমার পেইন্ট টুল সিলেক্ট হয়ে যাচ্ছে, আমি ভি প্রেস করলে আমার মুভ টুল সিলেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এটা হচ্ছে হ্যান্ড টুল, সবচেয়ে বেশি ইউজ হবে হ্যান্ড টুল, ঠিক আছে। এটার শর্টকাট কি হচ্ছে এইচ। তবে যখন আপনি কাজ করবেন আপনি এইচে ক্লিক করার দরকার নেই, এখানেও ক্লিক করার দরকার নেই। আপনার যে স্পেসটা আছে না, স্পেস বারটা আছে না, স্পেস বারে দেখেন আমার মাউসটা এখন এখানে আছে। আমি যখন স্পেস বারে ক্লিক করব এটা হ্যান্ড টুলে মানে রূপান্তরিত হচ্ছে, ঠিক আছে। ওয়েল, সো তিনটা টুল মনে রাখবেন, মুভ টুল শর্টকাট কি হচ্ছে ভি, পেইন্ট টুল শর্টকাট কি হচ্ছে পি, আর হ্যান্ড টুল শর্টকাট কি হচ্ছে এইচ, বাট আমরা স্পেসে ক্লিক করব, ঠিক আছে। সো যেহেতু এখন আমরা কাজটা করব, আমাদের লেআউট হচ্ছে একটা, ছবি একটা, লেআউট একটা আছে, আর এই যে পাথ, এখন কোনো প্রকার পাথ নেই, মনে রাখবেন এখন কোনো প্রকার পাথ নাই। বাট যখন আমি পেইন্ট টুলে ক্লিক করে একটা এখানে ক্লিক করব, সরি, এই যে পেইন্ট টুলে ক্লিক করে আমরা এখানে ক্লিক করব, দেখুন একটা পাথ কিন্তু অলমোস্ট শুরু হয়ে গেছে। হ্যাঁ, যতটুকু আমরা পাথ করব পুরো পাথটা এখানে থাকবে। এই পাথটা কিভাবে সেভ করতে হয়, কিভাবে নতুন একটা পাথ ক্রিয়েট করতে হবে একটু পরে জানবো। বাট আমরা এখন দেখলাম পাথের যে বক্সটা আছে এটা পুরো ব্ল্যাঙ্ক, কিছু না এখানে, ঠিক আছে। আর লেআউটের মধ্যে আমাদের একটা লেআউট আছে, দ্যাটস ইট। আর হিস্ট্রি আমরা কতটুকু কাজে, একটু আগে আমরা পাতাটা ক্লিক করেছিলাম, আবার আমরা পিছনে চলে এসেছি, আমরা হিস্ট্রিতে কাজের হিস্ট্রিটা থাকবে, ঠিক আছে। এখন আমরা কাজটা শুরু করব। তবে কাজটা করার সময় সর্বপ্রথম জুম করতে হবে। কিবোর্ডের কন্ট্রোল প্লাস ক্লিক করে আমরা জুম করব। আমি এখানে জুম করেছি 400% আর কি। এখন আমরা এটাকে মুভ করতে হবে। হ্যাঁ, আমরা হ্যান্ড টুলে ক্লিক করে এটাকে আমরা মুভ করতে পারি খুব ইজিলি, বাট যেহেতু আমরা কাজ করব সো বারবার হ্যান্ড টুলে ক্লিক করাটা হচ্ছে লেন্দি ব্যাপার। আমরা স্পেসে ক্লিক করব, স্পেস বারে ক্লিক করলে হ্যান্ড টুলটা সিলেক্ট হবে। স্পেস বারে ক্লিক করার পর আমরা এখন এটাকে ড্র করে জাস্ট মাউসে ক্লিক করে আমরা এটাকে মুভ করতে পারছি খুব ইজিলি, ঠিক আছে। ওকে, সো এখন আমি জুম করেছি 400+। সো এখন আমার পেইন্ট টুল লাগবে, আমি এটাকে পাথ শুরু করব, আমি ক্লিপিং পাথ শুরু করব। সো আমার যেটা করতে হবে যে পেইন্ট টুল, এখান থেকে পেইন্ট টুলে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি জাস্ট এই কর্নারে আমার আরেকটু জুম করতে হবে, আমি আরেকটু জুম করলাম। ওকে, একটু জুম আউট, আমি এখানে 500% করলাম। আপনাদেরকে ছবি দিব, এটা আপনারা 1000% জুম করলেও ফাটবে না। এই যে আমি এখানে ক্লিক করলাম, ঠিক কর্নারে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর জাস্ট ক্লিক করলাম। এখন আমি অনেকের এরকম না আসতে পারে, আপনারা যেটা করবেন একটা হ্যান্ডেল আসতে খুব ভালো হয়। এই যে এখানে সেটিংসে ক্লিক করবেন, এই যে রোলার এতে ক্লিক করলে একটা রোলার চলে আসে, দেখতে পাচ্ছেন রোলারটা। এটা আপনারা কালার চেঞ্জ করতে পারেন, আমি রেড কালার দিলাম। এটা একটু বাড়িয়ে দিতে পারেন এখান থেকে, আমি 2 পিক্সেল করে দিলাম, একটু মোটা হলো, এটা দেখতে সুবিধা হবে। আচ্ছা, এই যে এটা এখানে পাবেন সেটিংসে গিয়ে আপনি এটা কতটুকু মোটা হবে, কতটুকু এটা চিকন হবে, এটা আপনি এখান থেকে ঠিক করতে পারবেন।
এটা কি কালার হবে এখান থেকে আপনি সেট করে নিতে পারেন, ঠিক আছে। আমি রেডটা দিয়ে দিলাম, দ্যাটস ইট। আর এটা না আসলে এখানে টিক চিহ্ন দিতে হবে। এখন দেখুন আমার এটা পয়েন্টটা একদম স্ট্রেট গেল, এই যে পয়েন্টটা এখানে একটা ক্লিক করে দিলাম, দ্যাটস ইট। এখন আমার একটা মুভ করতে হবে, আমি এখানে একটা ক্লিক করে দিলাম। শুনুন, আমরা যখন কাজ করব আমাদের যে প্রোডাক্ট যেটা আমরা ক্লিপিং পাথ করব, এটার 2 সুতা ভিতরে আসলে কোনো সমস্যা নাই, বাট প্রোডাক্টের বাহিরে যেন না যায়। কারণ আমার এখানে সাদা ব্যাকগ্রাউন্ড, আমি চাইলে এই ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে হয়তো একটা কালো ব্যাকগ্রাউন্ড দিব, বাট আপনি 2 সুতা সাদা নিয়ে আসলেন কেটে, যার কারণে কালো ব্যাকগ্রাউন্ডে বসালে কিন্তু দেখা যাবে স্পষ্ট, ঠিক আছে। সো প্রোডাক্ট একটু ভিতরে কাটবেন, বাট বেশি না, 2 সুতা, ঠিক আছে, অনলি 2 সুতা, কিন্তু 2 সুতা বাইরে যাওয়া যাবে না। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু ভিতরে কেটেছি, আমি বাইরে কিন্তু কাটি নাই, ঠিক আছে। ওকে, এখন এটা মুভ করার জন্য কি করতে হবে, জাস্ট স্পেস যে বারটা আছে, স্পেস বার আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এভাবে ড্র করে এভাবে ড্র করব, জাস্ট ড্র করার পর ওকে ফাইন, স্পেস বারটা ছেড়ে দিব, অটোমেটিক পেন টুল সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা এই যে ক্লিক করলাম, ওকে, আবার আমরা স্পেস বারটা ড্র করে একটু পিছনে নিব এটাকে, দেন এই যে ক্লিক করলাম, আবার আমি এখানে ক্লিক করলাম। কাজটা করতে হবে জুম করে, ঠান্ডা মাথায় ধীরে ধীরে কাজটা করতে হবে, ঠিক আছে। তো আমি একটু আবার পিছনে নিব, তাহলে স্পেস বারটা সবাই বোধহয় চিনেন, ওটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমি এভাবে হ্যান্ড টুল আসলে আমি ক্লিক করে ড্র করব। এখন আমি আবার এখানে যে ক্লিক করব, খুব সিম্পল অ্যান্ড খুব ইজি। এখন আমার একটু পিছনে চলে আসছে না, একদম বরাবর হয় নাই, এখন আমার তো পিছনে যেতে হবে। তাহলে আমরা কন্ট্রোল জেড, কিবোর্ডের কন্ট্রোল চাপ দিয়ে জেড আনডু, আমি এখন কন্ট্রোল চাপ দিয়েছি, জেডে ক্লিক করলাম, পিছনে চলে গেছে। আমি যদি সামনে যেতে চাই আবার, যে আমার ভুল হয়েছে, ভুল হোক, সমস্যা নাই, তাহলে আমি কি করবো, কন্ট্রোল চাপ দিব, তারপর শিফট চাপ দিব, তারপর আমরা জেড চাপ দিব। তাহলে কন্ট্রোল শিফট জেড মানে সামনে যাওয়া, মানে ভবিষ্যতে যাওয়া, আর কন্ট্রোল জেড মানে পিছনে যাওয়া। দেখুন সেম জিনিসটা আমাদের হিস্ট্রিতে আছে, যে এখন আমরা আছি এই পজিশনে, আমি এখানে ক্লিক করলে পিছনে চলে গেলাম, এখানে ক্লিক করলে পিছনে চলে গেলাম, আবার আমি এখানে ক্লিক করলাম, সামনে চলে আসলাম, বাট আমরা থাকতে যাচ্ছি এই পজিশনে এখন, ঠিক আছে। ওকে, সো কাজটা ধীরে ধীরে ঠান্ডা মাথায় করতে হবে। এই যে ক্লিক করলাম এখানে, এন্ড এখান থেকে আমরা এখানে ক্লিক করলাম, স্পেসে ক্লিক করে আমরা একটু ড্র করে নিয়ে গেলাম, আবার আমরা এখানে ক্লিক করলাম, ড্র করে আমরা এখানে নিয়ে গেলাম, জাস্ট এখানে ক্লিক করলাম, ড্র করে। হ্যাঁ, যদি আপনার কঠিন মনে হয় আপনি একটু নিবেন, একটু জাস্ট এতটুকু নিবেন, আপনি এভাবেই করবেন কাজটা। যদি কঠিন মনে হয় বা কাজটা কমপ্লেক্স মনে হয়, এভাবে করতে হবে, জাস্ট এভাবে করতে হবে, এভাবে করবেন। আমাদেরকে এভাবেই শিখিয়েছে, আমরা এইভাবেই কাজটা করিয়েছি, ধীরে ধীরে একটু করে কাজটা করিয়েছি। ওকে, দ্যাটস ইট। এখন এখান থেকে আমরা এই যে এখানেটা ক্লিক করলাম। হ্যাঁ, এখানে ক্লিক করি না কেন, আমি তো এখানে করছি, কারণ আমার 2 সুতা ভিতরে থাকবে, আমি 2 সুতা বাইরে কিন্তু যাওয়া যাবে না। হ্যাঁ, তো এখন স্পেস বারে ক্লিক করে আমি ড্র করে এটাকে এদিকে নিয়ে গেলাম। এখন আমি একটু করে করি, একটু করে করতে করতে এক সময় আপনি অনেক এক্সপার্ট হবেন। এই কাজটা করতে সর্বোচ্চ সময় লাগবে আপনার 15 থেকে 20 সেকেন্ড লাগবে কাজটা কমপ্লিট করতে, যখন আপনি ভালো কাজ পারবেন। ওকে, এখান থেকে আপনার যে এখানে ক্লিক করতে হবে একটু, এখানেও ক্লিক করতে হবে, স্পেসে ক্লিক করে একটু উপরে দিবেন, এই যে এখানেটা ক্লিক করতে হবে, এই যে এখানে জাস্ট এখানে ক্লিক করবেন। আচ্ছা, পিছনে গেছে কন্ট্রোল জেড দিয়ে, এই যে এখন এখানে একটু কোনায় ক্লিক করে আস্তে আস্তেই করতে হবে, ধীরে ধীরে। হ্যাঁ, যে এখন এখানে স্পেস বারে ক্লিক করতে হবে, স্পেস বারে চাপ দিয়ে ধরতে হবে, তারপর মাউসে ক্লিক করে ড্র করে এটাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। বারবার বলছি, ভুলে যাবেন না এগুলো। হ্যাঁ, আমি এখন স্ট্রেট চলে যাই। সব সময়
বাম হাতটা আপনার স্পেস বারের উপরে রাখবেন, স্পেস বারের উপরে রাখবেন, প্রয়োজন হলে আপনি ক্লিক করবেন, প্রয়োজন হলে ক্লিক করবেন, ঠিক আছে। এই কাজগুলো যথেষ্ট ধৈর্য এবং যথেষ্ট সময় নিয়ে কাজগুলো করতে হবে, হ্যাঁ। বায়ারকে 2টা কাজ কমপ্লিট করলে $5 দেয়, $60 দেয়, অত সহজে বায়ার দেয় না। আবার যখন পারবেন তখন খুব সহজ মনে হবে। স্পেস বারে ক্লিক করে আপনি এভাবে ড্র করবেন। এই যে আমার একটু ভুল হয়েছে, সো আমি কি করব, কন্ট্রোল জেড এটাতে ক্লিক করব। আবার যদি আমি না ভুল হয়েছে হোক সমস্যা নাই, তাহলে আমি আগে যাব কি করে, কন্ট্রোল শিফট জেড, হ্যাঁ। এভাবে আমরা হিস্ট্রি থেকে আমরা যেতে পারি, ঠিক আছে। কন্ট্রোল জেড এ প্লেস করলাম, জাস্ট আবার একটু ভুল হয়েছে, পিছনে গেলাম, ওকে, ক্লিক করলাম এখানে, আবার স্পেসে ক্লিক করে আমি ড্র করে নিয়ে যাচ্ছি, ওকে, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, ওকে, আমার এখানে শেষ পর্যায়ে প্রায়। সো আপনারা যেটা করবেন, যদি মনে হয় যে বড় নিতে সমস্যা হচ্ছে, হ্যাঁ, যদি এরকম পড়ে যায় ক্লিক, কোনো ব্যাপার না, কন্ট্রোল জেড এ প্রেস করবেন, এরকম পড়ে গেলে কন্ট্রোল জেড এ প্রেস করবেন, ঠিক আছে। কন্ট্রোল জেড মানে কি, পিছনে যাওয়া, এক স্টেপ পিছনে যাওয়া, হ্যাঁ। ধরুন আপনি এখানে করছেন, এখানে করে ফেলছেন, এখন আপনি কন্ট্রোল জেড দিয়ে পিছনে চলে গেলেন, এখন মনে হচ্ছে না ঠিক আছে সামনেটাই মনে ঠিক ছিল, তাহলে কন্ট্রোল শিফট জেড, কন্ট্রোল শিফট জেড, ঠিক আছে, ওকে। তো আমার তো ডেফিনেটলি ভুল, আমি কন্ট্রোল জেড দিয়ে পিছনে চলে গেলাম। এভাবে ক্লিক করে ধীরে ধীরে নিয়ে আসতে হবে, এভাবে স্পেস বারে ক্লিক করে আবার ড্র করে এই যে নিয়ে আসলাম এখানে, এখানে একটু ক্লিক করে, ওকে। হ্যাঁ, আমি কিভাবে করছি আমি কিন্তু একটু দেখাই দিই। আমি যে অল্প একটু ক্লিক করেছি, আবার একটু ক্লিক করেছি, আবার একটু করেছি, ওকে। সেইভাবে এই যে স্ট্রেট লাইনটা আমার 2 সুতো ভিতরে আসলে একটু ভুল হয়েছে, আমি আবার কন্ট্রোল জেড দিলাম, এখানে ক্লিক করলাম, দেন এখান থেকে এই যে এখানে চলে যাচ্ছি, এখান থেকে এখানে ক্লিক করলাম। আমি আজকে সব স্ট্রেট কাজগুলো দেখাবো, হ্যাঁ, যেগুলো কোনো কার্ভ নেই, ঠিক আছে। আবার নেক্সট ক্লাসে অ্যাডভান্স কার্ভগুলো দেখাবো, ঠিক আছে। আমাদের 8টি টপিকের মধ্যে ক্লিপিং পাথ তো সবচেয়ে বড় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, হ্যাঁ। আপনি আমার কাছ থেকে 8টি টপিক শিখবেন, প্রত্যেকটা টপিকে ক্লিপিং পাথের কাজ মাস্ট লাগবেই। সো এটাতে মনোযোগ দিবেন, হ্যাঁ। আমি এইটা নিয়ে হয়তো বা 2টা বা 3টা ক্লাস দিতে পারি, যতক্ষণ পর্যন্ত সবার কমপ্লিট না হচ্ছে প্রপারলি। ক্লিক করলাম অ্যান্ড এই যে এখানে ক্লিক করে দিলাম, এখানে ক্লিক করলাম। এখন এখানে যখন আমি অ্যাটাচ করব, দেখবেন একটা ছোট একটা বিন্দু চলে আসবে আর কি, হ্যাঁ, এই যে অ্যাটাচ, যে বলতেছে যে এটা কানেক্টেড, ঠিক আছে। আমি কানেক্ট করে দিলাম, এই যে দ্যাটস ইট, এই যে কানেক্ট করে দিলাম। এখন কাজটা কমপ্লিট হয়ে গেছে। আমি কিবোর্ডের কন্ট্রোল মাইনাস দিয়ে জুম করব, আর অ্যাকুরেট পজিশনে আনার জন্য আমি কন্ট্রোল 0 প্রেস করব। কন্ট্রোল 0 প্রেস করলে অ্যাকুরেট পজিশনে চলে আসবে, ঠিক আছে। এই যে আমরা পাথ করলাম, এখন লক্ষ্য করুন, আমি পাথে ক্লিক করলাম, এই যে আমার পুরো পাথ কমপ্লিট করা হয়েছে, হ্যাঁ। এখন আমি যেটা করব, পাথটাকে সেভ করে ফেলবো। আমি এখানে ক্লিক করতে পারি বা এখানে ডাবল ক্লিক করতে পারি। আমি এখানে ক্লিক করলাম, সেভ পাথ, এটাতে ক্লিক করব। কি নামে সেভ করব, আমি দিলাম আই বক্স 1, ঠিক আছে, এই নামে সেভ করলাম, দেন ওকে, এই যে সেভ হয়ে গেছে। এই পার্টটা আপনি কেন সেভ করবেন এটা আমি একটু পরে দেখাচ্ছি, অনেক ইম্পর্টেন্ট, সেভ করতেই হবে আপনার মাস্ট, ঠিক আছে, ওকে। হিস্ট্রির ব্যাপারটা আই থিঙ্ক আপনারা এতক্ষণ বুঝে গেছেন, যে আমি যদি পিছনে যেতে চাই, এই যে আমি কি কি কাজ করলাম এতক্ষণ ধরে, এই প্রত্যেকটা কাজের হিস্ট্রি এখানে আছে, আই থিঙ্ক দেখতে পাচ্ছেন, ঠিক আছে, ওকে। এই যে আমি এখন ফাইনালি আছি এই জায়গায় সেভ পাথে। আমি যদি এখানে চলে যাই ক্লোজ পাথ, এন্ড দেখুন পাথটা এখনো সেভ নাই। পিছনে চলে গেলে দেখুন আমার পিছনে সব দেখাচ্ছে, এই পিছনের কাজগুলো হিস্ট্রি, ওকে। আমি যদি আবার এখানে ক্লিক করি সেভ পাথে, তাহলে একদম অ্যাকুরেট পাথটা সেভ আছে, আমার কাজটা কমপ্লিট। এই হচ্ছে হিস্ট্রির ব্যাপারটা।
আর পাথ, আমি একটা পাথ করলে সেই পাথটা এখানে দেখাবে, এটা আমি সেভ করতে পারি, ডিলিট করতে পারি, নতুন একটা পাথ করার জন্য একটা পাথ ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? এগুলো আমরা আস্তে আস্তে দেখবো, সমস্যা নেই। আর লেআউটস একটাই আছে, আনলক করা। ওকে, এখন পাথ করলাম, আমরা এখন কি করব? পেন টুল সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটনে ক্লিক করব। দেখুন লেখা আছে এখানে মেক সিলেকশন। মেক সিলেকশনে ক্লিক করার পর এখানে ফেদার 0 দিয়ে রাখবেন। ফেদার কি সেটা আমরা পরে জানবো। ফেদারটা আপাতত 0 দিয়ে আপনি জাস্ট ওকে ক্লিক করবেন। দেখুন পুরো পাথটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে? পুরো পাথ এটা সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, এখন অনেক সময় আপনাদের কম্পিউটারে এরকম আসতে পারে, বলবেন যে স্যার আমি কপি করেছি বাট আমার অবজেক্টটা কপি হচ্ছে না, বাকি সব কপি হয়ে যাচ্ছে, এরকম কেন হচ্ছে? এরকম হওয়া দ্যাট মিনস এই অবজেক্টটাকে ফোকাস করছে না ওয়ার। এখন অবজেক্ট ছাড়া এই যে এই যে জায়গাগুলো আছে, সাদা যে জায়গাগুলো আছে, এগুলোকে ফোকাস করছে, ঠিক আছে? এই অবজেক্টটাকে ফোকাস করছে না। এখন যদি আমি কন্ট্রোল জে দিয়ে কপি করি, হ্যাঁ ঠিক, কন্ট্রোল জে, কিবোর্ডের কন্ট্রোল চাপ দিবেন, তারপর জে, জগির জেতে ক্লিক করবেন, এটা কিন্তু কপি হয়ে যাবে। ওকে, কপি হচ্ছে না, কেন হচ্ছে না? কারণ আমার এটা সিলেক্ট করতে হবে, যেটাকে সিলেক্ট করতে হবে। এখন সিলেক্ট করেছি, এখন কপি হবে। হ্যাঁ, একটু আগে আমি কন্ট্রোল জে দিচ্ছিলাম বাট এটা কিন্তু কপি হচ্ছে না। কেন কপি হচ্ছিল না? কারণ আমি এই অবজেক্টটাকে, মানে এই লেআউটটাকে সিলেক্ট করি নাই। ও কনফিউজ যে আসলে কি কপি করবে, আমি তোকে লেআউট সিলেক্ট করে দেই নাই। এখন লেআউটটা সিলেক্ট করেছি, এখন আমি কন্ট্রোল জে দিয়ে কপি করি, দেখুন কি হচ্ছে। আলটিমেটলি আমি এটাকে হাইড করে দিই, অরিজিনাল ছবিটাকে হাইড করে দিলাম। এখন দেখুন যে আমার ছবির মেন অবজেক্টটা ছাড়া যে বাকি যে জায়গাগুলো আছে এগুলো কপি হয়ে গেছে। তো অনেকের এটা হতে পারে। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার পিছনে চলে গেলাম, কন্ট্রোল জেড দিয়ে। ওকে, এরকম হলে যেটা করবেন, আপনারা কন্ট্রোলে প্রেস করবেন, দেন শিফটে প্রেস করবেন। কন্ট্রোল শিফট প্রেস করার পর কিবোর্ডের যে আই আছে, আইতে ক্লিক করবেন। তাহলে যেটা হবে, শুধুমাত্র অবজেক্টটাকেও সিলেক্ট করবে। হ্যাঁ, এখন আমাকে একজন প্রশ্ন করতে, স্যার অনেকগুলো শর্টকাট কি আমরা কি করে মুখস্থ করব, কি করে মনে রাখবো? এগুলো মুখস্থ করতে হবে না, মনে রাখতে হবে না। আপনি কাজ করতে থাকেন, অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে, অটোমেটিক্যালি আপনার মনে থাকবে। এখন যেটা করতে পারেন, একটা ছোট নোটবুক রাখবেন, শর্টকাট কিগুলো আপনি লিখে রাখতে পারেন, যে কাজ করার সময় আপনি প্রয়োগ করবেন। দেখা যাচ্ছে আপনি এই সমস্যাটা ফেস করছেন, আপনি শর্টকাট কিটা ভুলে গেছেন, আপনি নোটটা ওপেন করে শর্টকাট কিটা দেখবেন, দেখে আপনি অ্যাপ্লাই করবেন। এভাবে আপনি 1 বার 2 বার 3 বার অ্যাপ্লাই করলে আপনার এটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? সো মুখস্থ করতে হবে না। আচ্ছা, মুখস্থ করে কিছুই শেখা যায় না, প্র্যাকটিক্যালি মনে রাখতে হয়, ঠিক আছে? এখন যেহেতু আমার অবজেক্টটা সিলেক্ট করা হয়েছে, আমি এখন লেআউটটা সিলেক্ট করলাম। লেআউটটা সিলেক্ট করার পর আমি কন্ট্রোল জে, কিবোর্ডের কন্ট্রোল জেতে প্রেস করব। দেখুন আমার একটা, মানে এই অবজেক্টটা কপি হয়ে গেছে। এখন আমি এটাকে হাইড করে দিই, এই যে এই লেআউটটাকে হাইড করে দিব। হ্যাঁ, হাইড দ্যাট মিনস এটা নাই, এখানে হাইড করে দিলাম। এখন দেখুন আমার শুধুমাত্র বক্স, শুধুমাত্র প্যাকেটটা আছে অনলি। হ্যাঁ, অনলি ফোনের কভারটা আছে। এখানে মুভ টুলে ক্লিক করলাম, ক্লিক করে আমি এটাকে মুভ করতে পারবো, এটাকে এখন মুভ করতে পারবো, ঠিক আছে? এই আর কি। এখন আমি এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। আমি আগে ক্লাসে দেখিয়েছিলাম যে এখানে ক্লিক করে যদি আমি এখানে যাই, কালার অ্যাডজাস্টমেন্টে, মানে অ্যাডজাস্টমেন্টে যাই, সলিড কালার নেই, তাহলে কি হবে? বা গ্রেডিয়েন্ট কালার নেই, বা প্যাটার্ন কালার নেই, আমার এটার উপরে চলে যাবে। আমি একটু নিয়ে দেখাচ্ছি। আমি একটা সলিড কালার নিলাম, দেখুন এখানে এই যে কালার যেটা আসছে, এটাকে আমি এখানে নিই, রেড কালার দিই। কি হচ্ছে, আমার এই বক্সের উপরে কালারটা চলে যাচ্ছে। আমি এখন বুঝতে পারছি না যে কোন কালারটা আসলে এটার সাথে অ্যাডজাস্ট করবে, কোনটা আমি দিব। এইটার জন্য যেটা করতে হবে, এটাতে ক্লিক করতে হবে, দ্বিতীয় লেআউটটাতে। এই দ্বিতীয় লেআউটটাতে ক্লিক করে যখন আমি কালার নিব, তাহলে কি হবে, দ্বিতীয় লেআউটের উপরে চলে যাবে আর প্রথম লেআউটের নিচে থাকবে। একটু দেখে নেন, এখানে ক্লিক করলাম, আমি একটা গ্রেডিয়েন্ট কালার নিলাম, গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। এগুলো নিয়ে আমি আগের ক্লাসে দেখিয়েছি, ভালো করে ক্লাসটা দেখলে বুঝতে পারবে। এখান থেকে আমি এখানে ক্লিক করে একটা গ্রেডিয়েন্ট কালার নিলাম। ওকে, আমি এটা নিলাম, এর থেকে এটা ভালো লাগছে, ওকে, এন্ড আমি ওকে দিলাম। এখন দেখুন কি হয়েছে, আমার এইটার নিচে কালারটা চলে এসেছে আর এইটার উপরে কালার চলে এসেছে। এখন তো এটা আমার প্রয়োজন না, আমার তো মেইন প্রয়োজন এটা, কারণ আমি তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলেছি। আমি যে মুভ করতে পারছি এটাকে, হ্যাঁ
এখন এটাকে নিয়ে আমি যে কোনো জায়গায় রাখতে পারবো, এটা কোনো ব্যাকগ্রাউন্ড নেই, ঠিক আছে। পাতে এই যে পাতটা আমরা সেভ করে রেখে দিয়েছি, আমরা পাতে ক্লিক করলে পাতটা দেখাচ্ছে, এই যে পাত, এটা রাউন্ড পুরো পাত, ঠিক আছে। আচ্ছা, আর এই হচ্ছে আমাদের অরিজিনালি ছবিটা, যেটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়েছে, আর একটা কালার, এটা হচ্ছে আগের যে লেআউটটা আছে। এখন মেইন একটা বিষয় হচ্ছে পাতটা আমরা কেন করলাম বা কেন ক্লিপিং পাত আমরা করব, এটার ব্যাখ্যাটা আমি পরে দিব, বাট আমি এখন সেভ করা দেখাচ্ছি। এই কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন এটা আমি সেভ করব। ওকে, সেভ করার জন্য আমার কি করতে হবে, ফাইলে ক্লিক করতে হবে। এখান থেকে আমাদের সেভে ক্লিক করব না, সেভে ক্লিক করলে একটা ফাইল একবারই সেভ হবে, দ্বিতীয়বার সেভ করতে গেলে আমার সেভে যদি ক্লিক করি আমি, ওই ফাইলটা আপডেট হবে, বাট দ্বিতীয়বার সেভ হবে না। আমার সব সেভ অ্যাসে ক্লিক করতে হবে। সেভ অ্যাসে ক্লিক করার পরে আমি এখান থেকে মিউজিক ড্রাইভটাতে গেলাম, যাওয়ার পরে এখানে আমি এই যে এখানে আমি লিখবো হচ্ছে আই বক্স 1, এই নামটা দিলাম। দেওয়ার পরে এই দেখুন, এটা তো ফাইল নেম দিলাম, আমার ডেস্টিনেশনটা আমি সিলেক্ট করলাম যে কোথায় আমি এটা রাখবো, এন্ড ফাইল টাইপ মোস্ট ইম্পর্টেন্ট, আমি আগে ক্লাসে কথা বলেছি এটা নিয়ে। আমি চাচ্ছি একটা অরিজিনাল ফটোশপ ফাইল রাখবো, অরিজিনাল ফটোশপ ফাইল, যেটা আমি পরবর্তী সময় চেঞ্জ করতে পারবো, এডিট করতে পারবো, অরিজিনাল ফটোশপ ফাইল, ঠিক আছে। অনেক বায়ার আপনার কাছে পিএসডি ফাইল চাইতে পারে, ফটোশপের ফাইল, এই যেটা ফটোশপ পিএসডি ফাইল, এটাতে ক্লিক করে জাস্ট সেভে ক্লিক করব, এখান থেকে ওকেতে ক্লিক করে দিব, আমার ফাইলটা সেভ হয়ে গেছে। ওকে ফাইন, এটা আমরা একটু পরে দেখব। আমরা এখন আবার এই ছবিটাকে আমরা জেপিজি আকারে সেভ করব ক্লায়েন্টকে দেখানোর জন্য, এটা হ্যাঁ। তাহলে আমরা ফাইলে ক্লিক করব, সেভ অ্যাসে ক্লিক করব, এখান থেকে সেভ অন ইয়োর কম্পিউটারে ক্লিক করব। আমাদের ডেস্টিনেশনটা সিলেক্ট করা আছে দিস পিসিতে মিউজিক, এই যে পিএসডি ফাইল সেভ করে রেখেছি, সেম নামই থাকবে, সমস্যা নাই। আমরা এখান থেকে জাস্ট চেঞ্জ করে দিব হচ্ছে জেপিজি, এখানে জেপিজি এই যেটা, হ্যাঁ এটা ভালো করে দেখে নেবেন। এটাতে ক্লিক করে আমরা সেভে ক্লিক করব জাস্ট। আচ্ছা, এখান থেকে আপনি কোয়ালিটি 8 রাখতে পারেন, আপনি চাইলে এখান থেকে 12 দিতে পারেন, ঠিক আছে। এখানে হাই হচ্ছে আপনার 8, মিডিয়াম হচ্ছে 5, লো হচ্ছে 3, আর ম্যাক্সিমাম হচ্ছে 10। তো আমরা 10 দিয়ে রাখি, সমস্যা নাই, রেজুলেশনটা ভালো থাকবে আর কি, ঠিক আছে। আর এখানে নাম থাকবে, সমস্যা নাই, জাস্ট ওকেতে ক্লিক করব। তাহলে কি হলো, জেপিজি ফাইলটা সেভ হয়ে গেছে। কিন্তু এখন আমরা ক্লায়েন্টকে দেওয়ার জন্য একটা ব্যাকগ্রাউন্ড ছাড়া, আমি কালকে বলেছি যে আজকে আলোচনা করবো এটা নিয়ে আমি, যে ক্লায়েন্টকে আমি ছবিটা দিব, বাট ছবিটা কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, হ্যাঁ। সে চাইলে যে কোনো ছবির উপর এটা রাখতে পারবে। তাহলে এখানটা হাইড করে দিলাম, ব্যাকগ্রাউন্ডটা হাইড করে দিলাম, এন্ড আগের যে লেআউটটা ছিল হাইড করাই আছে, যে অনলি ছবিটা মুভ করতে পারবে, যে কোনো জায়গাটা বসাতে পারবে ক্লায়েন্টে। এটা ক্লায়েন্টকে আমরা দিব পিএনজি আকারে দিব, এটাকে বলে যেগুলোর ব্যাকগ্রাউন্ড থাকে না সেগুলোকে পিএনজি ফাইল বলা হয়। সো আমরা ফাইলে ক্লিক করব, সেভ অ্যাসে ক্লিক করব, ক্লিক করার পর সেভ অন ইয়োর কম্পিউটার। এখন এইটা কি অনেকে প্রশ্ন করতে পারেন, এটা হচ্ছে আপনার অ্যাডোবি ক্লাউড। সো এখানে আপনার কিছু টাকা দিয়ে অ্যাডোবি ক্লাউড কিনতে হবে, স্পেস কিনতে হবে, সেটাতে রাখতে পারেন, ঠিক আছে। এইটা লেটেস্ট সফটওয়্যার থাকে আর কি। তা আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আমাদের ডেস্টিনেশনটা সেট করাই আছে মিউজিক। সো এখান থেকে আমরা যেটা করব, পিএনজি, এই যে পিএনজি, এই ফাইলটা সেভ করব। যদি আপনি ভুলে জেপিজি আকারে সেভ করে ফেলেন, তাহলে কিন্তু অটোমেটিক বাই ডিফল্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট থাকবে। সো জেপিজি আকারে সেভ করা যাবে না। আর আপনি পিএনজি আকারে তো সেভ করেছেন একটা, আপনি কিন্তু এখান থেকে পিএনজি আকারে সেভ করবেন। পিএনজিতে ক্লিক করে জাস্ট সেভে ক্লিক করে দিবেন, জাস্ট যেরকম আছে এরকমই থাকুক, আপনি ওকেতে ক্লিক করে দিবেন। আচ্ছা, এখন আমরা এই ফাইলটা ক্লোজ করে দিব। আমাদের সব কাজ কমপ্লিট, এখন আমরা এটা ক্লোজ করে দিব। ওকে, ক্লোজ করে দিলাম। এখন আমরা দেখি আমাদের আসলে ফাইলগুলো কি কি আকারে সেভ হয়েছে। মিনিমাইজ করলাম, এখান থেকে আমরা গিয়ে
মিউজিক, মিউজিক, এই যে মিউজিক ক্লিক করলাম। দেখুন এখানে 3টা ফাইল, খুব ভালো করে লক্ষ্য করবেন। আমি একটু বড় করে দিচ্ছি এগুলোকে। ওকে, এখানে একটা ফাইল আমি মাউস দিলে দেখাচ্ছে যে এটা হচ্ছে জেপিজি ফাইল, এটার ব্যাকগ্রাউন্ড আছে। এটা হচ্ছে পিএনজি ফাইল, যেটার ব্যাকগ্রাউন্ড নেই, দেখা যাচ্ছে এখানে। এটা হচ্ছে পিএসডি ফাইল। আপনি নর্মালি এটা ওপেন করতে পারবেন। আমি ক্লিক করলাম, রাইট বাটনে প্রেস করে আমি ওপেন করলাম। সো এই যেটা ওপেন হয়েছে, লেখা আছে এখানে ibox1.jpg। এটা হচ্ছে জেপিজি পিকচার, ক্লায়েন্ট দেখতে পারবে, আপনি দেখতে পারবেন। এটাই সবাই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে থাকে আর কি, জেপিজি পিকচারটা আর কি। হ্যাঁ, এন্ড তারপর তো এটা লক্ষ্য করি আমরা, এটা কোনো ব্যাকগ্রাউন্ড কিন্তু নেই এখানে। হ্যাঁ, পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে এখানে। আমি ক্লিক করলাম, রাইট বাটনে প্রেস করে আমি ওপেন করলাম। এখন দেখুন এটা কোনো ব্যাকগ্রাউন্ড নেই, পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। বাট ওই যে আমরা একটু সাদা চলে এসেছিলাম, আমাদের একটু সাদা মনে আছে, অল্প একটু চলে এসেছিল, এটা দেখা যাচ্ছে এখানে। বাট কোনো ব্যাকগ্রাউন্ড নেই, ঠিক আছে। আর এই ফাইলটাতে আমরা ওপেন করতে চাই, রাইট বাটনে ওপেনে ক্লিক করলাম, সরাসরি ফটোশপে গিয়ে ফাইলটা ওপেন হবে, ঠিক আছে। ওকে, ধরুন এই ফাইলটা নেই, কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি এখানে গেলাম। এগুলো তোমরা পাথ করেছিলাম তাই না? এখন পাথ করার রেজাল্টটা কি আসলে? ধরুন এই ফাইলটা কোনোভাবে ক্লায়েন্টকে আমি দেইনি বা ডিলিট হয়ে গেছে আমার। ওকে ফাইন, ফাইলটা নেই, অরিজিনাল ফাইলটা ডিলিট হয়ে গেছে। এখন আমার কাছে এই ফাইলগুলো আছে। আমি কি পারবো আবার অরিজিনাল ফাইল তৈরি করতে? বা এটার কালার, এই যে কালারটা আছে, এই কালার চেঞ্জ হয়ে আরেক কালার দিতে? এটা তো পিকচার, আমার তো আবার পাথ করতে হবে, দেন কালারটি সেট করতে হবে। হ্যাঁ, অবশ্যই করতে হবে। যদি কিনা আপনি পাথ করে থাকেন তাহলে আপনি কষ্টটা করতে হবে না। আর যদি আপনি নর্মালি যে যেগুলো দিয়ে আমরা শর্টকাটে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এগুলো দিয়ে করলে আপনি কখনোই ইজিলি চেঞ্জ করতে পারবেন না। আপনার আবার হয়তো বা চেঞ্জ করতে হবে পেন টুল দিয়ে পাথ করে বা ম্যাজিক পয়েন্ট টুল দিয়ে। বাট যদি আপনি একবার পাথ করে সেই পাথটা সেভ করে রাখেন, সেটা আপনি সব সময় এটা আপনি কোথাও পোস্ট করবেন, আমি ডাউনলোড করে সেটার কালার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। কিভাবে দেখেন, আমি এটাকে ওপেন করি, রাইট বাটনে ক্লিক করলাম, এখান থেকে আমি এই যে ওপেন উইথে ক্লিক করলাম, এখান থেকে আমি ফটোশপে ক্লিক করলাম। ওকে, এই যে আমার পিকচারটা ওপেন হয়ে গেছে দেখেন। প্রথমে লক আনলক করতে হবে। এন্ড এই যে আমরা পাথ, এটা আমরা কিন্তু পাথ করে সেভ করে রেখেছি, দ্যাটস ওয়াই আমি পাথে ক্লিক করছি। এই দেখুন আমার পাথটা কিন্তু সেভ হয়ে আছে। এখন আমি পাথে ক্লিক করি, এই যে সিলেক্ট হয়ে গেছে, পেন টুলে ক্লিক করতে পারি। পেন টুলে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করব, এই যে মেক সিলেকশন, হ্যাঁ, এটাতে ক্লিক করব, ওকে দিব। সিলেক্ট হয়ে গেছে। আমরা এখন লেআউটে যাই, লেআউটসে গেলাম, যাওয়ার পর এটাকে আমি কপি করব, কন্ট্রোল জে দিয়ে আমি এটা কপি করে ফেললাম। আগের মতো এটা হচ্ছে এখন ডুপ্লিকেট, এটা হচ্ছে অরিজিনাল যেটা আমি। এখন আমি এখানে ক্লিক করে এখান থেকে আমি সলিড কালারে গিয়ে আমি বা প্যাটার্নে গেলাম, প্যাটার্নে ক্লিক করে আমি এখান থেকে একটা প্যাটার্ন নিলাম। এখান থেকে আমি গ্লাসে গিয়ে আমি এটা নেই। ওকে, তা এখান থেকে আমি প্যাটার্নটা নিয়ে সরাসরি আমি এখানে ক্লিক করে এখান থেকে আমি গ্রেডিয়েন্ট কালারটা নিয়েছি। এখান থেকে একটা ভালো একটা গ্রেডিয়েন্ট অ্যাটাচ করি। অনেকগুলো লাইব্রেরিতে এখানে আছে। ওকে, এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন। সো আমি এখন ওকেতে ক্লিক করে দিব, ডান। এখন আমি আবার সেম প্রসেসে এটাকে আমি ফাইলে গিয়ে সেভ অ্যাসে ক্লিক করে আমি সেভ অন ইওর কম্পিউটারে গিয়ে আমি এই ফাইলটাকে আমি পিএসডি আকারে সেভ করতে পারি। পিএসডি আকারে সেভ করে দিলাম, ডান। এখন এটাকে চাইলে আমি আবার ফাইলে গিয়ে সেভ অ্যাসে ক্লিক করে সেভ অন ইওর কম্পিউটারে গিয়ে এখান থেকে আমি এটাকে আমি এখানে বক্স 2 ক্লিক করে আমি এটাকে জেপিজি আকারে সেভ করতে পারি। যেখান থেকে জেপিজি আকারে সেভ করতে পারি। এখন আমরা পিএনজি আকারে কেন সেভ করছি না? কারণ পিএনজি আকারে আমাদের অলমোস্ট একটা সেভ করা আছে, দ্যাটস ওয়াই আমরা সেভ করছি না। এখন এটাকে মিনিমাইজ করি। দেখুন এই যে প্রথম বক্স 1, বক্স 2 আমরা অরিজিনাল পিএইচডি ফাইল ডিলিট করে দিয়েছি, বাট আমরা আবার এটার আপডেট ফাইল এখানে রেখে দিয়েছি আমরা, আর এটা তো আমরা প্রথমেই করলাম। তো
তো এই পাথ, ক্লিপিং পাথ আপনি যদি একবার একটা ক্লায়েন্টকে সম্পূর্ণ করে দেন, পরবর্তী সময় ক্লায়েন্ট যদি এটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে, কখনো যদি মনে হয় যে আমি এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, সে ইজিলি ফটোশপে ছবিটা ওপেন করবে, পাতে ক্লিক করবে, ডেফিনেটলি পাথ সেভ করা থাকবে, যে পাথের উপরে ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে, দেন সে রাইট বাটনে ক্লিক করে মেক সিলেকশনে ক্লিক করতে পারে। অথবা খুব মনোযোগ দিবেন, আমরা এখন যেটা করছি, পার্টটাকে সিলেক্ট করার পরে পেন টুল সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটনে ক্লিক করে আমরা মেক সিলেকশন টুলে ক্লিক করছি, বাট আমরা চাইলে কন্ট্রোলে চাপ দিয়ে মুভ টুলে গিয়ে ওকে সিলেক্ট করা আছে পার্টটা, কন্ট্রোলে চাপ দিয়ে ইন্টার, কিবোর্ডের ইন্টার, কন্ট্রোল ইন্টারে প্রেস করতে পারি, সিলেক্ট হয়ে গেছে। অনেকের এরকম আসতে পারে, কোনো সমস্যা নেই, কন্ট্রোল শিফট আই প্রেস করে দেন এটাকে আপনি অবজেক্টটাকে সিলেক্ট করতে পারেন। তারপরে দেখুন লেআউটসে গিয়ে আমি আবার কন্ট্রোল জে দিতে পারি। এখন কন্ট্রোল জে দিলে কিন্তু হবে না, দেখুন কন্ট্রোল জে দিচ্ছি, কি হচ্ছে, আমার কালারটা ডুপ্লিকেট হচ্ছে। ঠিক আছে, আমি কালার ডিলিট করে দিব, একটা ক্লিক করে ডিলিট করে দিলাম। ওকে, সো আমি যদি এটাকে কপি করতে চাই তাহলে আমার এই অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে, এই যে লেআউটটা সিলেক্ট করতে হবে, এটা খুব কেয়ারফুলি মাথায় রাখবেন। দেন তারপর আমি কন্ট্রোল জে দিই, যতবার কন্ট্রোল জে দিব আমার এই লেআউটটা কিন্তু কপি হচ্ছে। ডিলিট করতে চাইলে আমি যে ক্লিক করব, ডিলিট, এই যে এখান থেকে আমি কিবোর্ড ডিলিট বাটনে প্রেস করে আমি ডিলিট করতে পারি। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি একটা পাথ করলাম। এখন আমি আরেকটা প্রজেক্ট করব। ঠিক আছে, সো একদম প্রথম প্রক্রিয়া আবার দেখাচ্ছি। আমরা একটা ফাইল কিংবা একটা প্রজেক্ট ওপেন করার জন্য আমরা কিবোর্ডের শর্টকাট কন্ট্রোল ও ব্যবহার করতে পারি, অথবা ফাইলে ক্লিক করে আমরা ওপেনে ক্লিক করতে পারি। সো আমি ডাউনলোডে ক্লিক করলাম বিকজ আমার কাজগুলো ডাউনলোডে আছে। তো এখন আমরা এই বক্সটা করব, এই বক্সটা সিম্পলি ক্লিক করলাম, ওপেনে ক্লিক করলাম, দ্যাটস ইট। সো এটা লক থাকবে শুরুতেই, এটাকে আনলক করতে হবে ক্লিক করে, এন্ড পাথ শূন্য থাকবে, কোনো পাথ থাকবে না, লেআউট একটাই থাকবে, আর হিস্টোরি। সবাই চেষ্টা করবেন এই তিনটা মানে প্রপার্টিস রাখার জন্য, বাকিগুলো ডিলিট করে দিবেন। তিনটা প্রপার্টিস রাখবেন, বাকি প্রপার্টিস যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি উইন্ডো থেকে নিতে পারবেন, বাট এখানে অনেকগুলো প্রপার্টিস থাকলে মাথা হিবিচিবি লাগে একটু নতুন অবস্থায়। ঠিক আছে, তিনটা রাখবেন, বেশি রাখার দরকার নাই। আর টুলস যেগুলো আছে সেগুলো থাকুক, প্রয়োজনটাকে আপনি ছোট করে রাখতে পারেন বা বড় করে রাখতে পারেন, সমস্যা নেই। ওকে, সো আমরা প্রথমে যেটা করব, এখন আমরা ডিফারেন্ট ওয়েতে করব। হ্যাঁ, একটা প্রফেশনাল ওয়েতে। আমরা বুঝতে পেরেছি যে মুভ টুলের জন্য ভি ইউজ করতে পারি আমরা, পেইন্ট টুলের জন্য আমরা পি ইউজ করতে পারি, হ্যান্ড টুলের জন্য আমরা এইচ ব্যবহার করতে পারি, অথবা আমরা কিবোর্ডের স্পেস বারে ক্লিক করলে হ্যান্ড টুলটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আর আমাদের তো এখন পাথ কমপ্লিট করলে পাথ ক্রিয়েট হবে, আদারওয়াইজ পাথ হবে না। আর লেআউট তো একটাই আছে, ওকে ফাইন। সো আমরা এখন এটাকে পুরো ফুল স্ক্রিন করে ফেলবো। হ্যাঁ, তাহলে এখানে ক্লিক করতে হবে, ফুল স্ক্রিন হলো। আবার ক্লিক করার পর আমরা একদম ফুল স্ক্রিন করব, একদম ফুল স্ক্রিন। ওকে, দেন ফুল স্ক্রিন থেকে বের হওয়ার জন্য আমরা কিবোর্ডের কর্নারে ইএসসি লেখা আছে, কিবোর্ডের একদম কর্নারে, এটাতে ক্লিক করলে বের হয়ে যাব। আচ্ছা, এখন ফুল স্ক্রিন করার শর্টকাট কিটা বলে দেই। আপনি কিবোর্ডের এফ প্রেস করবেন, অর্ধেক ফুল স্ক্রিন হলো। আবার আপনি কিবোর্ডের এফ প্রেস করবেন, ফুল স্ক্রিন হয়ে গেল। আবার আপনি এফ প্রেস করবেন, আগের পজিশনে চলে আসলো। ঠিক আছে, সো একটু মনে রাখবেন, খুব একটা কমপ্লেক্স না, কঠিনও না এগুলো। আমি আবার এফ প্রেস করলাম, হলো, আবার এফ প্রেস করলাম, হয়ে গেল। এখন আমি এটা জুম করব, কন্ট্রোল প্লাস দিয়ে আমি এটাকে জুম করলাম। ওকে, এখন এটাকে আমি মুভ করার জন্য কি করব, মুভ টুল সিলেক্ট করব না, স্পেস বারে ক্লিক করব, হ্যান্ড টুলটা সিলেক্ট করব। ওকে, ডান। সো কাজটা আমি এখান থেকে শুরু করব, আমি একটু জুম করে নিই কাজটাকে। ওকে, স্পেস বারে ধরে আমি এটাকে এই নিয়ে আসলাম। যতটুকু সম্ভব জুম করবেন, ঠান্ডা মাথায় ধীরে ধীরে কাজটা করবেন, তাহলে কাজটা পরিপূর্ণতা পাবে, সুন্দর লাগবে। ঠিক আছে, আমি অনেক স্টুডেন্ট দেখেছি জুম করে না, ঠান্ডা মাথায় করে না, তাড়াহুড়া করে, তারা খুব ভালো কাজ শিখতে পারে না। যেটা করতে হবে, খুব আমার 10টা প্রজেক্ট কমপ্লিট করার দরকার নেই। হ্যাঁ, স্যার আমাকে 15টা প্রজেক্ট দিয়েছে, 20টা দিয়েছে, সমস্যা নাই, আমি 2টা প্রজেক্ট করবো,
3টা প্রজেক্ট করব, বাট প্রপারলি করব, যেন আমার সমস্যা না থাকে। হ্যাঁ, ওকে, জুম হলো। এখন আর একটু জুম করি আমি। ওকে, জুম করে ফেললাম। আচ্ছা, আমার এখন কি টুল প্রয়োজন? ডেফিনেটলি আমার এখন পেন টুল প্রয়োজন। আমি কি করব? কিবোর্ডের পিতে ক্লিক করব, দেন পেন টুল সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এখান থেকে যে শুরু করলাম, এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখান থেকে টান দিয়ে এখানে এটা ক্লিক করলাম। দেন এখন আমি এটাকে মুভ করার জন্য স্পেস বারে ক্লিক করে এই যে হালকা মুভ করলাম। এখন এখান থেকে আমি এই যে এখানে ক্লিক করলাম, স্পেস বারে ক্লিক করে আমি এই মুভ করলাম। হ্যাঁ, অনেকের এরকম চলে যেতে পারে, কোনো সমস্যা নাই, কন্ট্রোল জেড দিয়ে পিছনে আসতে হবে। হ্যাঁ, একদম নিজের একটা আনুমানিক দিয়ে যেভাবে আস্তে আস্তে কাজটা করতে হবে, এভাবে ঠান্ডা মাথায় কাজটা করতে হবে। এটা ক্লিক করে একটু একটু আসতে হবে। এরকম আমরা যখন সময় মোটরসাইকেল চালালে বা গাড়ি চালালে কি হয়, যখন ইউটার্ন করতে হয় বা মোড় ঘুরতে, তখন আমরা স্লোলি করি, একটু একটু করে করি। এখানে সেমভাবে করতে হবে আপাতত। এভাবে আমরা জাস্ট ড্র করে আস্তে আস্তে আসতে হবে, আস্তে আস্তে। হ্যাঁ, যেন কাজটা সুন্দর হয়, ধীরে ধীরে আসতে হবে। ঠান্ডা মাথা। ও আচ্ছা, এদিক দিয়ে আসবে না, সরি, এটা যেই ভুল হয়ে গেছে আমার, এটা এদিক দিয়ে যাবে। হ্যাঁ, তাহলে কন্ট্রোল জেড দিতে হবে, কন্ট্রোল জেড। ওকে, তো এখান থেকে আমি এইভাবে এটাকে নামিয়ে নিলাম, এইভাবে নামিয়ে। এইভাবে জাস্ট ঠান্ডা মাথায় করতে হবে কাজগুলো। এই যে মোড় আসছে, একটু আস্তে আস্তে নিতে হবে, একদম ঠান্ডা মাথায় একটু একটু করে নিতে হবে। ঠিক আছে, এখান থেকে আস্তে আস্তে নিতে হবে, একদম সোজা লাইন আসলে। আচ্ছা, ধরুন আপনার লাইনটা তো সোজা, একদম স্ট্রেট নেবেন, বাট আপনার একটু ব্যাকা চলে যায়, এভাবে চলে যায়, তাহলে কি করতে পারেন আপনি স্ট্রেট নেওয়ার জন্য? কিবোর্ডের শিফট প্রেস করলে লাইনটা একদম স্ট্রেট যাবে। আমি যদি উপরে নিয়ে যাই, দেখেন উপরে যাচ্ছে না, লাইনটা স্ট্রেট যাচ্ছে, কিন্তু স্ট্রেট। কিবোর্ডের শিফট প্রেস করলে লাইনটা স্ট্রেট যাবে। ঠিক আছে, ওকে। এখন কিন্তু এই যে উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, বাট আমি কিবোর্ডে শিফট প্রেস করলে লাইনটি স্ট্রেট যাবে। ওকে, শিফট কি চেপে ধরে রাখতে হবে? হ্যাঁ, শিফট চেপে ধরে রাখতে হবে। ঠিক আছে, ছেড়ে দিলে হবে না। এখান থেকে স্ট্রেট ভাবে নিলাম। সব সময় স্ট্রেট করার দরকার নেই, আপনি আপনার মতো করে কাজগুলো সঠিকভাবে কাজগুলো করতে পারলেই হলো। নিজে নিজে টেকনিক তৈরি করবেন, কোন টেকনিক কাজটা করলে খুব ইজি মনে হয়, করতে করতে এক্সপিরিয়েন্সটা হয়ে যাবে। আপনি প্রয়োজনে আরো একটু জুম করবেন, জুম করে এইভাবে করবেন, এইভাবে একদম কঠিন মনে হলে এইভাবে আস্তে আস্তে একটু একটু করে যাবেন, একটু একটু করে। যদি আপনার এরকম ব্যাকা তারা চলে যায় পেইন্ট টুলটা, হ্যাঁ অনেকের যায়, নতুন যারা কথা ব্যাকা তারা এরকম ব্যাকা চলে যায়। ঠিক আছে, বা এরকম সোজা লাইন নিতে যাই এরকম চলে যায়, এরকম অনেক আছে। তো যেটা করবেন, অল্প করে নেবেন, একদম অল্প করে নেবেন, অল্প করে কাজ করবেন, কাজ সুন্দর হবে। পেইন্ট টুল আমার তো একটা এক্সপিরিয়েন্স আছে, দ্যাটস ওয়াই আমার পেইন্ট টুল স্ট্রেট চলে যায় অটোমেটিক, বাট অনেকের এরকম চলে যাবে, এরকম চলে যাবে। যেটা করতে হবে, ধীরে ধীরে করতে হবে।
হ্যাঁ, আবার মনে করিয়ে দেই, এভাবে করা তো, এভাবে কেউ করতে যাবেন না, হ্যাঁ, যেভাবে এভাবে একটু ভিতরে নিয়ে আসবেন না, তাহলে কি হইলো, আমার বাইরের ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো। তো কন্ট্রোল জেড দিয়ে যেটা করেন, প্রোডাক্টের 2 সুতা ভিতরে আসো, কোনো সমস্যা নাই, কিন্তু ব্যাকগ্রাউন্ড যেন 2 সুতা না চলে আসে, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, সো এখান থেকে এভাবে একটু একটু করে করতে হবে। এই যে আমি কিন্তু ভিতরে করছি, যে আমি কিন্তু এইভাবে বাইরে করছি না। আমি যদি পারতাম এভাবে করতাম, কোনটাকে এভাবে করতে পারতাম। এভাবে করলে কি হলো, একটু বাইরে চলে গেল এটা, ঠিক আছে। যেটা করতে হবে, এটা ভিতরে করতে হবে, যে ভিতরের দিকে আছি আমি। এই যে কানেক্ট, এখন আমি আগেও দেখিয়েছি, যখন কানেক্ট করব তখন দেখবেন একটা গোল চিহ্ন, হ্যাঁ, একটা গোল চিহ্ন দেখাচ্ছে। হ্যাঁ, এই কানেক্ট করলাম। এখন আবার জুম আউট করতে হবে, কিন্তু আমি প্রথমে যেটা করব, ইএসসি তে ক্লিক করতে পারি, অথবা এফ ক্লিক করলাম, ঠিক সব চলে আসলো আমার। এখন এটাকে আমি রেসপন্সিভ ওয়েতে আমার সফটওয়্যারে অ্যাডজাস্ট করে রাখবো আমি, তাহলে কন্ট্রোল ও প্রেস করব, অ্যাডজাস্ট হয়ে গেল, ঠিক আছে, কন্ট্রোল ও। এখন এই যে পাত করা হলো পুরো বক্সটা, তো এখন পাতে ক্লিক করি, দেখেন এই যে পাত হয়ে গেছে। তাহলে পাতটা সেভ করতে হবে, এখানে ক্লিক করে সেভে ক্লিক করতে পারি, এটা আমি একটু দেখিয়েছি। আমি এখানে ডাবল ক্লিক করবেন, এটার উপরে ডাবল ক্লিক, 1 সেকেন্ডে ডাবল ক্লিক করবেন, জাস্ট ডাবল ক্লিক। এই যে নাম চলে, আমি দেখলাম আমার ছোট টু দিলাম আর কি। হ্যাঁ, ওকে, এই যে নামটা দিলাম আমি, এই নামটা আমি দিয়েছি এখানে, ওকে। সো এই যে পার্টটা সেভ করা হয়ে গেছে। আচ্ছা, এই যে লেআউট একটা, তাহলে আমি কি করতে পারি, এটাকে আমি রাইট বাটনে ক্লিক করে পেন টুল সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটনে ক্লিক করে আমি মেক সিলেকশনে ক্লিক করতে পারি, অথবা আমি এখানে ক্লিক করলে যেটা হবে, যে ফেদারটা জুড়ে রাখবেন, ওকে ক্লিক করবেন। যে কাজটা হচ্ছে, আমি কন্ট্রোল জেড দিয়ে পিছনে গেলাম, আমি যদি কন্ট্রোলে প্রেস করে ইন্টার দেই, সেম কাজটাই হবে। হ্যাঁ, আচ্ছা, অনেকের এটা হতে পারে, এটা দেওয়ার পর এরকম হতে পারে যে পুরো বডি সহ পিকচারটা সিলেক্ট হয়েছে। হ্যাঁ, আপনি যেটা করবেন, এরকম হলে কন্ট্রোল শিফট আই প্রেস করবেন, কন্ট্রোল শিফট আই প্রেস করার পরে ওটা চলে যাবে। এখন শুধু বক্সটা হয়ে গেল। এটাকে কপি করার জন্য কি করতে হবে, কন্ট্রোল জে প্রেস করলে এটা কপি হয়ে গেল। এখন নিচে যে বক্সটা আছে, এটাকে আমি হাইড করে দিলাম, এই যে হাইড করে দিলাম, সেই যে দেখাচ্ছে। আচ্ছা, এই যে আমি একটু আগে বলেছি যে 2 সুতা ভিতরে করার জন্য 2 সুতা বাইরে যেন না হয়, এই দেখুন 2 সুতা বাইরে হলে কি সমস্যাটা হয় আর কি। এই দেখুন, দেখছেন একটু নীল কালার দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে নীল কালার দেখা যাচ্ছে, এগুলো সলভ করার একটা পদ্ধতি আছে, বাট এটা আমরা আজকে এখন শিখবো না। আচ্ছা, এখন আমরা কন্ট্রোল জিরো প্রেস করে অ্যাডজাস্টমেন্ট করলাম। এখন আমরা এখানে ক্লিক করে যদি আমরা এখান থেকে সলিড কালারটা নেই, তাহলে কি হয়, যে বক্সের উপরে কালারটা চলে গেল। আমার তো বক্সের নিচে প্রয়োজন। হ্যাঁ, আমি চাইলে ওকে দিয়ে আমি এটাকে যে ক্লিক করে ড্র করে নিয়ে আসতে পারি। এতে যেটা হলো যে আমার এটা একটু লেন্দি ব্যাপার, এটা দরকার নেই। আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমি আগের ক্লাসে দেখিয়েছিলাম একটা খালি একটা লেআউট নিয়ে পরে কাজটা করতে হয়। যেহেতু আমাদের একটা এখানে লেআউট আছে, সো আমাদের লেআউট নেওয়ার প্রয়োজন নেই। এখান থেকে আমরা এটাতে ক্লিক করলাম, গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। গ্রেডিয়েন্টে ক্লিক করার পর এখান থেকে আমি একটা বক্স, মানে ব্লুর মধ্যে, ওকে, এই বক্সটা নিলাম, দেন ওকে, দেন আমার হয়ে গেল। সো এই যে ব্যাকগ্রাউন্ড কালার। সো এখন এটাকে আমি এখান থেকে ফাইলে ক্লিক করে সেভ অ্যাসে ক্লিক করে আমি সেভ অন ইওর কম্পিউটারে ক্লিক করে আমি মিউজিকে গেলাম, আমি মিউজিকে সেভ করছি। এখানে আমি বক্স 2 নামে এটাকে সেভ করব, বক্স 3 নামে সেভ করি। দেন পিএইচডি অরিজিনাল ফটোশপ ফাইল, এটাতে সেভ দিলাম, ওকে, সেভ হয়ে গেল। আচ্ছা, এটা হলো অরিজিনাল ফটোশপ ফাইলে আমি সেভ করলাম, না এটা আপনার কাছে পিএইচডি ফাইলও চাইতে পারে। এখন কন্ট্রোল এখানে গেলাম। এখন আমরা এখান থেকে আর করব না, আমরা এখান থেকে কন্ট্রোল শিফট
এস প্রেস করতে পারি বা শিফট কন্ট্রোল এস প্রেস করলে হবে। তা আমরা এখন এখান থেকে কাজটা করি, আমরা কিবোর্ডের কন্ট্রোলে প্রেস করলাম আগে, তারপর শিফটে প্রেস করলাম, তারপর এস এ প্রেস করলাম, চলে আসছে এটা। এখন আমরা সেভ অন ইওর কম্পিউটারে ক্লিক করার পরে এই যে নাম বাই ডিফল্ট এটাই থাকবে, যেটা অরিজিনাল ফাইলটা সেভ করেছি আমি এই নামে। সো আদার্স ফাইলগুলো সেভ করলে এই নামটাই থাকবে, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, সমস্যা নাই। তো নাম চেঞ্জ করে দিলাম ইমেজ, ইমেজ এটা দিলাম, দিয়ে আমি এটাকে আমি জেপিজি আকারে সেভ করব। জেপিজিতে ক্লিক করে এটাকে আমি জেপিজি আকারে সেভ করে দিলাম, ডান। ম্যাক্সিমাম রেজুলেশন 10 দিলাম, ওকে, সেভ করে ফেললাম। এখন আমি এটা তো আনহাইড করা আছে, হাইড করাই আছে, আমি এটাকে হাইড করে দিলাম। সো অনলি বক্স, এটাকে আমি পিএনজি আকারে সেভ করব। সো আমি কন্ট্রোলে চাপ দিলাম, শিফটে চাপ দিলাম, এখন আমি এস এ চাপ দিলাম, কন্ট্রোল শিফট এস, সেভ অন ইওর কম্পিউটারে ক্লিক করার পরে এখান থেকে আমি পিএনজি আকারে সেভ করব। পিএনজিতে ক্লিক করলাম, করার পরে এখানে আমি সেভে ক্লিক করলাম, জাস্ট ওকে দিয়ে দিলাম। এখন আমি 3টা ফাইলে সেভ করে ফেলছি, জেপিজি, পিএনজি, পিএসডি, ঠিক আছে। এখন এটাকে আমি ক্লোজ করে দিই। পাথ সেভ করেছিলাম না, পাথ সেভ করা হয়েছে, ওকে। এই পাথ ডেফিনেটলি সেভ করে রাখতে হবে, ঠিক আছে। সো এখন ক্লোজ করে দিলাম। এটাকে মিনিমাইজ করে আমি মিউজিকে যাই, ওকে। দেখুন একটু বড় করে এগুলোকে, এই বক্স 3 এটা হচ্ছে আমার ফটোশপ পিএস পিএসডি ফাইল, এটা আমি ওপেন করলে ডাইরেক্ট ফটোশপে ওপেন হবে, ঠিক আছে, অরিজিনাল ফাইলটা আর কি। আর এটা আমি ক্লায়েন্টকে দিতে পারি দেখার জন্য, এই যে বক্স 3 ইমেজ, হ্যাঁ, আমি রাইট বাটনে ক্লিক করে ওপেন করলাম। দেখুন এটা জেপিজি পিকচার, ঠিক আছে, ওকে। এটা পিকচার আর কি, হ্যাঁ, এটা জুম করে ক্লায়েন্ট দেখতে পারবে। আর এটা হচ্ছে একদম ব্যাকগ্রাউন্ড নাই, পিএনজি, হ্যাঁ, আমি রাইট বাটনে ক্লিক করে এটাতে ওপেন করি, আমি দেখতে পারবে এই যে এটা হচ্ছে পিএনজি ফাইল, ওকে, হ্যাঁ। এখন ধরুন এইটা আপনার ডিলিট হয়ে গেল, বা ধরুন আপনি ক্লায়েন্টকে এটা দিয়েছেন, এখন ক্লায়েন্ট চেক করবে যে আপনি প্রপারলি পাথ করেছেন কিনা। সে যেটা করে রাইট বাটনে ক্লিক করে ছবিটা ওপেন উইথ ফটোশপ, এই ছবিটা আপনি করতে পারেন, অথবা আপনি এটাও করতে পারেন। আমি এটাতে করি বা এটাতে করে দেখাই, দুইটাতে সেম পাথ দেখাবে, হ্যাঁ। রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথে ক্লিক করে আমি এখান থেকে ফটোশপে ক্লিক করলাম। ওয়েল, এই দেখুন এখানে তো লেআউট একটা লক, হিস্ট্রিতে কিছু নাই। পাতে গেলাম, এই যে পাত দেখাচ্ছে। এখন আমি পাতে ক্লিক করলাম, সিলেক্ট হলো, কন্ট্রোল ইন্টার, কি বলছো, কন্ট্রোল ইন্টার দেওয়ার পর এটা পুরো সিলেক্ট হলো। সিলেক্ট হওয়ার পর আমি এটাকে লেআউট থেকে আবার এই যে কন্ট্রোল জে, কপি হয়ে গেল। কপি হওয়ার পরে আমি নিচেটাকে হাইড করে দিলাম, সো এখন আমার শুধু বক্সটা। এখন আমি নিচেটাতে সিলেক্ট করে অ্যাডজাস্টমেন্টে গিয়ে সলিড কালারে গেলাম। সলিড কালারে যাওয়ার পর আমার এখানে অনেক কালার আছে, এটা একটা কালারের প্যাটার্ন, আমি এখানে অনেকগুলো কালারের প্যাটার্ন পেয়ে যাব। একটু গ্রিন টাইপের যাই, গ্রিন টাইপের যাই, এই যে আমি এটা দিলাম, ডান, ওকে, হ্যাঁ, এই যে কালারটা ওকে দিলাম, কালারটা হয়ে গেল, ঠিক আছে। সো এখন চলে এটা আমি আবার সেভ করতে পারি। এই ছিল মোটামুটি ক্লিপিং পাথের বিষয়গুলো। কন্ট্রোল ও দিয়ে আমি একসাথে দুইটা ফাইল ওপেন করব, এই ফাইলটা ওপেন করব, শিফট প্রেস করে আমি এই ফাইলটা ওপেন করব, হচ্ছে না। আমি এই থেকে এতটুকু পর্যন্ত সবগুলো ফাইল আমি সিলেক্ট করব, তাহলে আমি এটা ক্লিক করব, আগে শিফটে ক্লিক করে মেনে ক্লিক করব, সবগুলো সিলেক্ট হয়ে গেছে। আর আমি ইন্ডিভিজুয়ালি দুইটাকে সিলেক্ট করব, তাহলে আমার এটা ক্লিক করতে হবে, কন্ট্রোলে প্রেস করে এটাতে ক্লিক করতে হবে, দুইটা সিলেক্ট হয়েছে। আমরা এখন ওপেনে ক্লিক করব, দেখুন দুইটা সিলেক্ট ওপেন হয়েছে। এটা হচ্ছে এই যে বক্স 3 আর হচ্ছে বক্স 2, দুইটাই জেপিজি, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনার ডকুমেন্ট উইন্ডো, টুলস প্যানেল, অপশন বার, রিবন, প্রপার্টিজ প্যানেল, ঠিক আছে। আচ্ছা, এই বক্সেরও পাত আছে এবং এই মোবাইলের বক্সেরও পাত আছে, হ্যাঁ। আচ্ছা,
আমরা আজকে কি কি টুল জানলাম? মুভ টুল, অনলি মুভ টুল, তারপর এখানে অনলি পেইন্ট টুল, ঠিক আছে, অনলি পেইন্ট টুল এন্ড হ্যান্ড টুল, ঠিক আছে। আর জুম করার জন্য কন্ট্রোল প্লাস, জুম মাইনাস করার জন্য কন্ট্রোল মাইনাস। এবং একটা কাজ, এই যে আমি অনেক জুম করলাম, এক্সিট পজিশনে রাখার জন্য কন্ট্রোল 0 প্রেস করলাম, ঠিক আছে। আচ্ছা, স্ক্রিনটাকে ফুল স্ক্রিন করার জন্য, হাফ স্ক্রিন করার জন্য আমরা এফে ক্লিক করলাম, আবার আমরা এফে ক্লিক করলে ফুল স্ক্রিন হয়ে গেল। আবার যদি আমরা আগের অবস্থায় ফিরতে চাই, আমরা ইএসি তে ক্লিক করতে পারি অথবা আমরা এফে ক্লিক করতে পারি, ঠিক আছে। তারপরে এটাকে জুম করার পরে মুভ করার জন্য আমরা স্পেসে ক্লিক করে আমরা মুভ করতে পারছি, ঠিক আছে। আর সেভ করার জন্য আমরা যে সেভ অ্যাসে গিয়ে বা কন্ট্রোল শিট অ্যাসে ক্লিক করতে পারি আমরা সেভ করার জন্য। এই হচ্ছে মোটামুটি। আর পাথ সেভ করার জন্য আমরা এখানে ক্লিক করি, পাথ সেভ করলাম। নতুন একটা পাথ, ধরুন এটাকে আমি আবার পাথ করব, তাহলে নতুন পাথ ক্রিয়েট করার জন্য আমরা এখানে ক্লিক করব, এই নতুন পাথ বক্স ক্রিয়েট হয়ে যাবে, অনেকগুলো পাথের বক্স ক্লিয়ার হয়ে যাচ্ছে। ডিলিট করতে হলে আমরা এখানে ক্লিক করে ডিলিটে প্রেস করব, বা ক্লিক করে আমরা কিবোর্ডের ডিলিট বাটনে প্রেস করলে হয়ে যাবে। কিবোর্ডে সিলেক্ট করতে হবে, কিবোর্ডের ডিলিট বাটনে প্রেস করলে ডিলিট হয়ে যাবে। আজকের ক্লাসে আমি ক্লিপিং পাথের বেসিক বিষয়গুলো দেখিয়েছি, কিভাবে একটা পাথ সেভ করতে হয়, কিভাবে নতুন একটা পাথ ক্রিয়েট করতে হয়, ডিলিট করতে হয়, নাম চেঞ্জ করতে হলে ডাবল ক্লিক করে আপনি নাম চেঞ্জ করতে পারেন। তারপর হলো এখান থেকে কিভাবে সলিড কালারটাতে প্রপারলি ইউজ করতে পারেন, গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারেন, প্যাটার্ন কালার ইউজ করতে পারেন দেখাইলাম।